আলামিন কয় দুনিয়ার মানুষেরা তোমার 24 ঘন্টা সময়ের মধ্যে ফজরের আজানের পর থেকে রাতের 12টা 1টা পর্যন্ত এই সময়ের মধ্যে আমার ইবাদতের মার্কেট গরম থাকে। কেউ নফল নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ দরুদ শরীফ পড়ে, কেউ দান সদকা করে। কোনো না কোনো ভাবে আমার ইবাদতের মধ্যে কেউ না কেউ রত থাকে, লিপ্ত থাকে। কিন্তু রাত্রের যখন 12টা 1টা হয়ে যায়, সেখান থেকে ফজর আজান পর্যন্ত এই রাত্রের শেষ ভাগের সময়টা সারা দুনিয়ার মানব দানব হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ সবাই ঘুমাইয়া থাকে। গোটা দুনিয়াটা নীরব নিস্তব্ধ নিথর হইয়া থাকে। আমার ইবাদতের মার্কেটটাও ঠান্ডা হইয়া থাকে। যারা ইবাদত করবে এরা সবাই ঘুমাইয়া থাকে। এই সময়ের মধ্যে আমার কতগুলা বান্দা আছে ঘুম থেকে জাগিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। এবার তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে বসে বসে জীবনের ভুল ত্রুটিগুলাকে স্মরণ করিয়া করিয়া কান্দে আর আমার কাছে ক্ষমা চায়। আল্লাহু আকবার। এই মার্কেট ঠান্ডা অবস্থায় ইবাদতের সাথে যেই মানুষটা লাগে, ওই মার্কেট স্যুট মালের যেরকম দাম বাড়ি যায়, ওই মার্কেট স্যুট ইবাদত অবস্থায় এই ইবাদত গুজারের এরকম আমি আল্লাহ দাম বাড়াইয়া দিই। এই জন্য যেই মানুষগুলা তাহাজ্জুদ গুজার শেষ রাত্রে নামাজের মুসল্লায় দাঁড়াইতে পারে, যেই মানুষগুলা রোনা জারি ক্রিয়া জারি করতে পারে শেষ রাত্রে আল্লাহর দরবারে, এদের কোনো চাহিদা আমি অপূরণ রাখি না। দুনিয়া আখিরাতে এদের দাম বাড়াইয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হাবিবের উম্মতেরা, আমার বন্ধুর সাহাবীদের মধ্যে এই মার্কেট স্যুট মালটা ছিল। মার্কেট স্যুট মালটা ছিল কি? মার্কেট স্যুট মাল কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমার বন্ধুর সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান, আলী সহ ১৬ লক্ষ সাহাবী, এদের মধ্যে একটা গুণ ছিল, এরা রাত্রে ঘুম যাইতো কম। রাত্রে ঘুম যাইতো কম। ও ভাই, রাত্রে ঘুম কম যাইয়া কি করতো? সিনেমা দেখতো, পাবজি খেলতো, ফ্রি ফায়ার খেলতো। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান আমার বন্ধুর সাহাবীরা রাত্রিটা কাটায় কেমনে জানো নি তোমরা? আল্লাহু আকবার। কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো সিজদা অবস্থায়। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিছুক্ষণ সিজদায়, কিছুক্ষণ দাঁড়ানো, কিছুক্ষণ সিজদায়, কিছুক্ষণ দাঁড়ানো। এটার মানে নামাজ পড়তে পড়তে রাত্রি কাটাইতো, নামাজ পড়তে পড়তে রাত্রি কাটাইতো। ইতলাকুল জুজ ইরাদাতুল কুল। নামাজের সর্বোচ্চ অবস্থা হইল দাঁড়ানোর অবস্থা, আর সর্বনিম্ন অবস্থা হইল সিজদার অবস্থা। এই দুইটা কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ উদ্দেশ্য করছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ আমার বন্ধুর সাহাবীদের মধ্যে এই আমলটা ছিল। তারা কিছুক্ষণ ঘুমাইতো, আবার ঘুম থেকে উঠতো, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো, আবার কিছুক্ষণ ঘুমাইতো, আবার ঘুম থেকে উঠতো, আবার 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। সর্বশেষ রাত্রের শেষ ভাগ যখন হইতো, তখন তারা আবার 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এবার তাহাজ্জুদের মুসল্লায় বসে বসি ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। আমার বেরা দোস্ত আবাব, যত বেশি পারবেন শেষ রাত্রে ঘুম থেকে জাগি তাহাজ্জুদের নামাজ পড়বেন, এবং তাহাজ্জুদের নামাজের পরে বসে বসে আল্লাহর দরবারে কাঁদবেন। চোখের পানি এমন এক মূল্যবান জিনিস, এই চোখের পানি দিয়া আল্লাহর পক্ষ থেকে সব কিছু আদায় করা যায়। চোখদা খাত কে গফারি কুনত, চোখদা খাত কে গফারি কুনত, মাইলে বন্দা জারি, মাইলে বন্দা জানে বেজারি কুনত। আল্লাহর আরেফ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি কয়, মানুষ যেটারে আল্লাহর মাফ করে দেওয়ার ইচ্ছা হয়, মানুষ যেটারে আল্লাহ পাক মাফ করে দেওয়ার খেয়াল হয়, মানুষ এটারে আল্লাহ পাক রব্বুল আলামিন খালি কান্দায়, খালি কান্দায়। মানুষ এটা দিলে রে আল্লাহ পাক নরম করে দে, এমনি হাত তুললেই চোখের পানি বাইর হয়। চোখদা খাত
के गफ्फारी कुनत जो खुदा खाब के गफ्फारी कुनत माइले बंदा जाने बेजारी कुनत এই জন্য আমার ভাইরা দোস্ত আবাব শেষ রাত্রে উঠবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইয়া কাঁদবেন আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সম্মানী করে দিবেন যেমনি ভাবে সম্মানী করে দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে এই একটা আমার ভাইরা দামি দামি জিনিস সাহাবায়ে কেরামের মধ্যে ছিল আর একটা দামি জিনিস হলো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি জিনিস যেটা সেটা হলো মুহাব্বতে রাসূল হুব্বে রাসূল রাসূলের মুহাব্বত আমার ভাইরা দোস্তাবা সাহাবায়ে কেরাম সহ গোটা উম্মতের মধ্যে হুব্বে রাসূল যার কাছে যত বেশি আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাতে সম্মানী করে দেন তত বেশি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون صدق الله مولانا العظيم وسئل علي رضي الله عنه كيف كان حبكم للنبي صلى الله عليه وسلم فقال علي رضي الله عنه كنا أشد الناس حبا لرسول الله صلى الله عليه وسلم من أنفسنا وأموالنا وآبائنا وأمهاتنا أو كما قال رضي الله عنه وقال صاحب الرسالة عليه أفضل الصلوات وأكمل التحية لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم محترم الحفلের জন্য দেখতে একটু বেশি হইছে মনে হয়, কিন্তু আমাদের সমাজের জন্য এবং সমাজবাসীদের জন্য আসলে বেশি রাত না। বর্তমান সময়ের বর্তমান সমাজের যুবক তরুণেরা রাত্রের 3টা পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে, যেটা আপনারা অনেক অভিভাবকেরা জানেনও না, বুঝেনও না। আপনারা তো ওল্ড মডেল। সবচেয়ে বড় কথা হলো আমাদের পূর্ব মনীষীরা দ্বীনের লাইনে, ইলমের লাইনে, বুজুর্গির লাইনে যারা উন্নতি সাধন করছেন, রাতভর ঘুমাইয়া ঘুমাইয়া কেউ উন্নতি সাধন করতে পারেন নাই। মাদ্রাসার ছাত্ররা বলতে পারবে, ফালাম্মা কানা সাহরুল লায়ালি মিম্মা জুবিলা আলাইহি আকশাল উলুম ওয়া হায়ারা মায়াদিনিল কামাল সাহিরতু লায়ালিয়ান লা নাওমা ফিহা লিআহযুয়া হাযবাহুম ওয়া উহশারা মাআহুম। আমি এটা আপনাদেরকে অনুবাদ করার জন্য পড়ি নাই, তালেবে ইলমদের জন্য পড়ছি। এটা আমাদের মাদ্রাসা লাইনের একটা আরবি সাহিত্যের ভূমিকার ইবারত, আমাদের একজন মনীষীর কথা। ওনার নাম হযরত মাওলানা এজাজ আলী সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু। গুম বেশি যাওয়ার মধ্যে কোনো উন্নতি নেই, কম যাওয়ার মধ্যে উন্নতি। তবে গুম কম যাইয়া করতে হবে কি সেটা আগে ঠিক করতে হবে। গুম কম যাইয়া ইউটিউবের মধ্যে ঢুকি ইন্ডিয়ান ছায়া ছবির মধ্যে যদি রাত্রি কাটাই দিই, তাহলে উন্নতি সাধন হবে না অধঃপতন? অধঃপতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করছেন মহব্বতের ধাতুর উপর। কিসের উপর? গোটা পৃথিবীটা চলতেছে মহব্বতের লাইনের উপর। আল্লাহ পাক শুধু মানুষের মধ্যে মহব্বত দান করছেন এমনটা নয়, মানুষ ছাড়া আরো যত জীবজন্তু, হায়ওয়ানে গায়রে নাতে গায়রে জবিল কুল, বাকশক্তিহীন, জ্ঞান শক্তিহীন যে সমস্ত জীবজন্তু আছে, পশু পাখি আছে, এদের মধ্যেও মহব্বতের ধাতু আল্লাহ পাক দান করছেন। আর এই কারণে গরুর বাছুরগুলা গরুর পিছনে পিছনে দৌড়ায়, কুকুরের বাচ্চাগুলা কুকুরের পিছনে পিছনে দৌড়ায়, মুরগির বাচ্চাগুলা মুরগির পিছনে পিছনে দৌড়ায়, শোল মাছের ফোনাগুলা শোল মাছের পিছনে পিছনে পুকুরের কিনারে কিনারে চড়ে। ঠিক না ঠিক বলে? হক জাহারা আল মোহাব্বত আফরিদ আজ মোহাব্বত জুমলা আলম সদফেদি। একজন মানুষ মাথার ঘাম ফায়ে ফেলি, রাস্তায় ইট ভাঙ্গি, কুলিগিরি দিন মজুরি করি, এত কষ্ট করি, রোজগার করি, 10 জনেরে খাওয়াই, কিসের কারণে? মহব্বতের কারণে। জি, আল্লাহু আকবার। আপনাদের এলাকায় কবুতর আছে নি? কবুতর কবুতর পালে মানুষে? কবুতরে বাচ্চা দেয় না? কোথায়? ওই বাসার মধ্যে। বাসার মধ্যে কবুতর বাচ্চা ফুটানোর পর যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা নিজে নিজে আহার অন্বেষণে সক্ষম না হয়, ততক্ষণ পর্যন্ত মা কবুতর পায়রি
বাসার বাহিরে যাইয়া আহার সংগ্রহ করি, মুখের মধ্যে আহার লইয়া বাসায় ঢুকে বাচ্চার মুখের মধ্যে নিজের ঠোঁটটা এইভাবে ঢুকাইয়া বাচ্চারে আহার করায়। ঠিক না ভাই? ঠিক। কিসের কারণে? হক জাহার আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সদফেদি। কবুতরের মধ্যে যে মোহাব্বত আছে এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। একজন জমিদার ছিল, এই জমিদারে এক জোড়া কবুতর পালিত। আমার ভাষা আপনারা বুঝেন? কথা বোঝা যায়? নোয়াখাইলা মানুষ তো, আপনারা তো অরিজিনাল ঢাকাইয়া। জবানে यार मंतुर की व मंतुर की नमी दानम, अगर बूदे चे खुशबूदे जबानम दर देहाने ऊ। কবি বলেন আমার বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না, যার কারণে মনের ভাবটা বন্ধুর কাছে পরিপূর্ণভাবে ব্যক্ত করতে পারি না। কত ভালো হইতো যদি আমার জিহ্বাটাও আমার বন্ধুর মুখে স্থাপিত হইতো, দুজনের ভাষা এক হইতো, তো মনের ভাবটা বন্ধুর কাছে ব্যক্ত করতে পারতাম। আমার অবস্থাও সেরকম। আমি তো নোয়াখালী মানুষ, বাড়ি ফেনী, বৃহত্তম নোয়াখালী, মুখের মধ্যে নোয়াখালী ভাষা। এখন আপনারা আমার কথা বুঝেন কি না বুঝেন আমার একটু সংশয় হয়, তাহলে একটু হানা করিয়েন। মাশাআল্লাহ। জমিদারে কি পাইতো? এক জোড়া, একটা পুরুষ একটা মহিলা। আমাদের এলাকায় পুরুষ কবুতরের পায়রা কয় আর মহিলারে কয় পায়রি। সেম তো তাহলে ভাষা। ঘটনাক্রমে একদিন জমিদারের বউটা হঠাৎ করে মরে গেছে, এবং যেই দিন জমিদারের বউ মারা গেছে ওই দিনই বাসার মধ্যে পায়রি কবুতরটা মারা গেছে। তাহলে এখানেও বউ মারা গেল, ওইখানেও বউ মারা গেল, দুটোটা বউ তো, একটা জমিদারের বউ আর একটা পায়রা কবুতরের বউ, পায়রি। এখন রাত যখন হইছে, জমিদার আল্লাহর রহমতে যথারীতি প্রতিদিনের মতো ঘুমাইয়া পড়ছে এবং নাক ডাকিয়া ঘুমাইতেছে। ঘুমাইতে ঘুমাইতে রাত্রের 4টা যখন বাজছে, জমিদারের ঘুম ভাঙছে। ঘুমটা ভাঙছে যে অটো ভাঙে নাই, আর একটা আওয়াজের ধাক্কায় ভাঙছে। আওয়াজটা কিসের? ওই পায়রার বিলাপের আওয়াজ। যদিও জমিদার কিন্তু বউ মরা সত্ত্বেও নাক ডাকিয়া ঘুমাইতেছে, পায়রা কবুতরটা কিন্তু তার সঙ্গিনীকে হারাইয়া সারা রাত না ঘুমাইয়া বাসায় বসে বসে বিলাপ করতেছে। শেষ রাত্রের দিকে কবুতরের বাসা থেকে কুর 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 আওয়াজ যে আসতেছে, আওয়াজটা তো আসলে পায়রার বিলাপের আওয়াজ। এই আওয়াজে জমিদারের ঘুম ভাঙছে। জমিদার লাফাইয়া উঠছে, শোয়ার থেকে উঠে বসে গেছে। বসে বসে এবার নিজে নিজে বুলিয়া ওড়াইতেছে, হায় রে হায় রে হায়, আমি তো হেরে গেলাম, আমি তো পরাজিত হয়ে গেলাম। আমারও তো স্ত্রী মারা গেছে, অথচ আমি নাক ডাকিয়া ঘুমাইতেছি, আর এই কবুতর পায়রা স্ত্রীকে হারাইয়া সারা রাত না ঘুমাইয়া স্ত্রীর শোকে বিলাপ করতেছে। এতে প্রমাণ হয় যে আমি আমার স্ত্রীকে যেই পরিমাণ ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসে এই পায়রা কবুতরটা পায়রিকে। ومما شاجاني أنني كنت نائما أحلل من فرط الكرى بالتنسم أني أندعت ورقا في غصن أيكيات تردد مبكاها بحسن الترنم فلو قبل مبكاها بكيت صبابة بسعدا شافيت النفس قبل التندم
ওয়ালাকিন বাকাত ক্বাবলি ফাহাইয়া জালিল বুকা বুকাহা ফাকুলতুল ফাযলু লিল মুতাকাদ্দিমি। এই এতক্ষণ পর্যন্ত আমি বাংলাতে যে কথাগুলো আপনাদেরকে বলছি সেই কথাগুলা এই 4টা আরবি শায়েরের মধ্যে আছে। এই কথাগুলা আমি আপনাদেরকে আরবিতেও শুনাইলাম। কোন মাদ্রাসার ছাত্র জানা থাকলে বলো তো দেখি এই 4টা শেয়ার কোন কিতাবে আছে? $100 পুরস্কার দিন। জাযাকাল্লাহ। বলছি মাদ্রাসার ছাত্রদেরকে উত্তর দিতেছে আমার হুজুরে। হুজুরে যখন উত্তর দিছে ঘোষণা অনুসারে তো $100 পুরস্কার হুজুরের পাওয়ার কথা, কিন্তু পাবে না। পাবে না এই জন্য যে কিতাবের কথা হুজুর বলছি ওই কিতাবে এই 4টা শেয়ারের 2টা শেয়ার আছে, বাকি 2টা শেয়ার নাই। প্রথম 2টা শেয়ার মাকামাতের মধ্যে নাই। তাহলে হুজুর একটু কষ্ট করি বলুক প্রথম 2 শেয়ার কোন কিতাবে আছে? $100 মঞ্জুর। ওয়াহাযা লিইস্তিফাদাতিল উলামাই ওয়াত তালাবা। মাকামাতে হারিরি এই কিতাবটা আমাদের মাদ্রাসা সিলেবাসের উচ্চতর একটা আরবি সাহিত্যের কিতাব, যার রিডিং পড়তে দাঁত ভাঙে। আল্লাহ ভালো করুক, উর্দু তরজুমাওয়ালা সরা আর এখন তো বর্তমানে বাংলাই হয়ে গেছে। এগুলা যদি ময়দানে না থাকতো তাহলে মাকামাত পড়ানেওয়ালার সংখ্যা হতো অত্যন্ত নগণ্য কম। সত্য একটা আরবি সাহিত্যের কিতাব। এই কিতাবের মধ্যে আল্লামা হারিরি রহমতুল্লাহ আলাইহি 2টা শেয়ার আনছেন ইস্তিশহাদান। ফালাউ ক্বাবলা মাবকাহা বাকাইতু সাবাবাতা। এখন মাবকাহা এটা একটা সর্বনাম, জমির, স্ত্রীলিঙ্গ জমির, মুয়ান্নাস। তো জমির মুয়ান্নাস হয় ওই সময় যে সময় মরজা মুয়ান্নাস হয়। এইখানে তো উপরে মরজা উল্লেখই নাই, জমিরটা মুয়ান্নাস হইল কি কারণে? এই কথাটা বোঝানোর জন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছে, এটার নামে হাসিয়া ইদ্রিসিয়া, আরবি হাসিয়া। এই হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি আদি ইবনে রেকা তার মাহবুবার শানে যে 4টা শেয়ার রচনা করছিল তার মধ্যে 2টা শেয়ার তো আল্লামা হারিরি আনছে, বাকি 2টা শেয়ার রইয়া গেছে। ওই 2টা শেয়ার মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে আছে। তালেবে ইলম ভাইরা বুঝে থাকলে বলুন তো কেন আনলো? ওই জমিরের মর্যাদা বোঝানোর জন্য। প্রথম 2 শেয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকাউ একটা শব্দ আছে, এই শব্দটা মুয়ান্নাস। ওয়ারাকাউ শব্দের অর্থ হলো ফায়রি কবুতর, কবুতরনি। এইটার দিকে রাজ হয়েছে মবকাহার জমির। তো মর্জা যেহেতু মুয়ান্নাস এই জন্য জমিরটাও মুয়ান্নাস হয়েছে। আমার আপনাদেরকে শেয়ার না বললেও আমি পারতাম, শুধু ঘটনা যেটা বলছিলাম বাংলাতে এটাই সর্বসাধারণের জন্য যথেষ্ট ছিল। শেয়ারগুলা বললাম এবং তাহকিকটা করলাম। ওই যে বললাম লিইস্তিফাদাতিল উলামা ওয়াত তালাবা, এখানে শুধু আপনারা সাধারণতা বসা না, ওলামায়ে কেরাম আছে না, তালেবে ইলমেরা আছে না, তাদেরও তো কিছু খোরাকের দরকার আছে। এটার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইলাম কি, মহব্বত শুধু মানুষের মধ্যে না, মানুষ যে একজন একজনকে ভালোবাসে এমন না, বরং মানুষ ছাড়া অন্য জীবজন্তু পশু পাখির মধ্যেও, যেমন কবুতর একটা পাখি, আর তার মধ্যেও কি আছে? মহব্বতের ধাতু আছে। এখন আমাদের বুঝার বিষয় হলো আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে মকসদে আসলি হলো মানুষ মাখলুক। মানুষ মাখলুক, মানুষকে আল্লাহ পাক বানাবেন। কেন বানাবেন?
ফাআহবাবতু আন আযহুরা, ফাআহবাবতু আন আহজুরা, ফাআহবাবতু আন আহজুরানো আযহুরা, জহুরের থেকে। আল্লাহ পাক একটা লুপ্তধন ছিলেন। আল্লাহ পাক বলতেছেন আমি এরাদা করলাম, পছন্দ করলাম, আমি একটু নিজেকে প্রকাশ করব। নিজেকে কি করব? প্রকাশ করব। ফাখালাকতুল খালক, এরপরে নিজেকে প্রকাশ করার জন্য আমি মখলুক বানাইলাম। এখানে আল খালকের মধ্যে আল মুতলাকু ইজা উতলিকা ইউরাদু বিল ফারদুল কামিল, এখানে আল খালকের থেকে মুরাদ হলো আদম। মুরাদ হলো কি? আদম। আদমকে বানাইয়া আল্লাহ পাক নিজেকে প্রকাশ করার ইচ্ছা। এখন আদমকে বানাইয়া নিজেকে প্রকাশ করবেন কিভাবে? ওই খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদমকে আল্লাহ পাক ওর নিজের কুদরতি সূরত দিয়া তৈরি করছেন। নিজের কুদরতি সূরত দিয়া কি করছেন? তৈরি করছেন। আদমের মধ্যে যতগুলা আওসাফ, যতগুলা গুণাবলী আল্লাহ পাক দিবেন, এই সমস্ত আওসাফগুলা, গুণাবলীগুলা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সিফাতে জাতির প্রকাশ। আদম উযতুল্লাহ বিআওসাফি উলুস, ওয়াসফে আদম মজহারে আয়াতে উস, ইলমে শানো লুৎফে শান, চুঁসে তারা চরখদর আবে রওয়া, मुत्तहिद बूद में बाज़ात वजूद, हुक्म गैरियत बे कुल्ली महबूद, बूद आयान जहां बे चंद चूं, ज़िम्तियाज़ इल्मी व आईनी मचूं, नागहा दर जंबश आमद बहर जूद, जुमला राबा खुद से खुद बा खुद नमूद, इम्तियाज़ इल्मी आमद दरमिया, बेनिशाने रा निशाहा शुदाया। নাউজুবিল্লাহ। এইগুলা আপনাদের সর্বসাধারণের বোঝার কথা না, এই জন্য সরিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইছে নিজে প্রকাশ হওয়ার জন্য। তাহলে আদম এবং আদমের সন্তানেরা হইল আল্লাহ পাকের মাখলুকের মুখ্য মাখলুক, মকসদে আসলি। তাহলে আদমের মধ্যে মোহাব্বতের ধাতু তো দিলেন, ঠিক আছে, এই পশু পাখির ভিতরে দিলেন কেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, পশু পাখিগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বতের ধাতু দিয়েছেন বনি আদমকে এই কথা বোঝানোর জন্য, আদম সন্তানদেরকে, মানুষদেরকে এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে একে অপরকে মহব্বত করো, পশু পাখিরা যে একে অপরকে মহব্বত করে, এই সমূহ মহব্বত হলো নকলি মহব্বত, 2 নম্বর মহব্বত, অস্থায়ী মহব্বত, একটাও হাকিকি মহব্বত না। আর হাকিকি মহব্বত হলো তোমরা মানুষেরা আমি আল্লাহকে যে মহব্বত করিবা, এটা হলো হাকিকি মহব্বত, এটা হলো বাস্তব মহব্বত, এটা হলো চিরস্থায়ী মহব্বত। আল্লাহু আকবার। তোমরা যে একে অপরকে বন্ধু বানাইয়া রাখছো, স্বামী স্ত্রীকে বন্ধু বানাইয়া রাখছো, স্ত্রী স্বামীকে বন্ধু বানাইয়া রাখছো, মা বাপ সন্তানদেরকে বন্ধু বানাইয়া রাখছো, সন্তান মা বাপকে বন্ধু বানাইয়া রাখছো, দুনিয়ার মানুষ জায়গা জমিন গাড়ি বাড়ি অর্থ সম্পদের বন্ধু বানাইয়া রাখছো। এই কোন একটা জিনিসও চিরস্থায়ী বন্ধু নয়, অরিজিনাল বন্ধু নয়, সব ক্ষণস্থায়ী ধ্বংসশীল বন্ধু। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হইলাম তোমার আসল বন্ধু। কিন্তু দুঃখের বিষয়, আজকে তোমরা এই নকলি বন্ধুদের প্রেমে মজিয়া আমি আসল বন্ধুটাকে বলি বসে রয়েছি। গাফেলে আছে यार खुदाए बेखबर, चंदे बाशी बेखबर चूं गाओ खर, गाफेले আছে यार खुदाए बेखबर, चंदे बाशी बेखबर चूं गाओ खर। দুনিয়ার মানুষ যে আল্লাহর মহব্বত বলি বসে রয়েছে, এই মহব্বত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। কি শিক্ষা দেওয়ার জন্য? আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন না দেন নাই? জি, একেবারে সরাসরি সর্বপ্রথম যাদেরকে নবীজি আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন, উনারা কারা?
সবাই বলেন। এখন দুঃখের বিষয় হলো বর্তমান সময়ের মুসলমানের সন্তানেরা কথা বলার জন্য দিলে, চাপাবাজি করার জন্য দিলে এক এক কথা ফাসমান ওজন বলে, কিন্তু ইসলামী অনুশাসনের জরুরি জরুরি বিষয়গুলো সম্পর্কে জানে না। সমাজে অনেক মুসলমানের সন্তান এখনো এরকম আছে, সাহাবী কাকে বলে জানে না। জি, সাহাবী কাকে বলে জানে না। আমি আজকে আপনাদেরকে সুন্দর করে বলে দিই, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। রসুলের যুগের মানুষগুলা 4 ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে? 4 ভাগে। 1 ভাগ মানুষ ওই সমস্ত মানুষ যারা নবীজিকে সচক্ষে দেখছে, নবীজির হাতে কালিমা পড়ি ঈমান আনছে, সেই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রেখেছে, ওই ঈমানের উপরে ইন্তেকাল হয়েছে। উনাদের নাম সাহাবী। উনাদের নাম কি? সাহাবী। আর কতগুলা মানুষ যারা নবীজিকে সচক্ষে দেখছে, কিন্তু হতভাগা, নবীজির হাতে হাত দিয়া কলমাও পড়তে পারে নাই, ঈমানও আনা নসিব হয় নাই, এই মানুষগুলার নাম কাফের। এই মানুষগুলার নাম কি? কাফের। আর কতগুলা মানুষ নবীজিকে সচক্ষে দেখছে এবং নবীজির হাতে কালিমা পড়ি ঈমানও আনছে, কিন্তু এই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে নাই, বরং মরণের আগে আবার কাফের হয়ে গেছে, কুফরের হালতে মরণ হয়েছে। এই মানুষগুলার নাম মুরতাদ। এই মানুষগুলার নাম মুরতাদ। আর কতগুলা মানুষ নবীজিকে সচক্ষে দেখছে, নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ছে, ঈমান আনছে, কিন্তু এই ঈমান আনাটা তাদের বাহ্যিক রূপ, দিনের ভিতরে ঈমান ছিল না। এই মানুষগুলার নাম মুনাফিক। কয় প্রকার হইল? মনে থাকবো নি? তাহলে প্রথম প্রকারের নাম কি? সাহাবী। কাকে বলে? ওই সমস্ত মানুষকে যারা নবীজিকে সচক্ষে দেখছে এবং নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ছে এবং ঈমান আনছে, এই মানুষগুলার নাম সাহাবী। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই সাহাবায়ে কেরামের মধ্যে যিনি সর্বপ্রথম নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ছেন, আউয়ালুল মুসলিমিন এবং আফজালুন নাসে বাদাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের পরে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এদের সর্বশ্রেষ্ঠ মানুষের নাম আবু বকর। কি নাম? আবু বকর, আউয়ালুল মুসলিমিন। মক্কা শরীফের সর্দারেরা একত্রিত হই একদিন গেছে আবু বকরের ঘরে, যাইয়া কয়, আবু বকর, আপনি তো দুনিয়াদারির খবর রাখেন না, এই যে আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার আমার মুখ থেকে বাইর হবে ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? সেই কথাটা এই অল্প সময়ে বলা সম্ভব না। আমারে তো এই হুজুরের দিছে 11টা, এখন 11:30 বাজিয়ে গেছে, তাহলে আমি আর কথা বলবো কোন সময়? আমি বাংলাদেশের এক মজলুম বক্তা, আমারে নিয়ে সবাই এই 10:30, 11টা, 11:30 উঠায়, যে সময় অনেক মানুষ চলে যায়। মক্কা শরীফের সর্দাররা আবু বকরের ঘরে যাইয়া কি কয়, আবু বকর, আপনি তো দুনিয়াদারির খবর রাখেন না, এদিকে আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের হাতের উপরে বড় হইল, দেখলাম কত ভদ্র, কত নম্র, কত সত্যবাদী, কত বিশ্বাসী। এখন যখন একটু বয়স হয়েছে, অর্থাৎ কত 40, কত 40, এখন যখন একটু বয়স হয়েছে, এখন মুহাম্মদ আবুল তাবুল বকা শুরু করছে। কি কালিমা একটা কইতো কয়, কি বাপদাদার ধর্ম ছাড়তে কয়, কি আমাদের দেবদেবীদের পূজা করতে নিষেধ করে, এক আল্লাহর পূজা করতে কয়। আপনি কিছু বলবেন না? আপনি জাতির উদ্দেশ্যে একটা বিবৃতি দেন মুহাম্মদের বিরুদ্ধে। কে কয়? মক্কা শরীফের সর্দাররা। মনোযোগ নেই, মনোযোগ না থাকলে কথা বলি মজা নেই। মক্কা শরীফের সর্দাররা এমন ভাবে শুনতে হবে যাতে জিজ্ঞাসা করার সাথে সাথে টং টং করে বাইজতে পারেন, মনোযোগ সহকারে। আবু বকর কয়, জি, আমি মুহাম্মদের বিরুদ্ধে কেমনে বিবৃতি দেব? আমি তো এখনো মুহাম্মদকে চিনিও না, মুহাম্মদ সম্পর্কে কিচ্ছু জানি না। তো না জানিয়ে একটা মানুষ সম্পর্কে বিবৃতি দেওয়া ঠিক
আপনারা বরং একটা কাজ করেন, আজকের রাতটা আগামীকাল সকাল পর্যন্ত আমাকে একটু সময় দেন, আমি কতগুলা প্রশ্ন তৈরি করি, আগামীকাল সকালে মুহাম্মদের ঘরে যাই, মুহাম্মদকে প্রশ্ন এগুলা করি। যদি মুহাম্মদ আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারে তাহলে আমি সেখান থেকে আসি, মুহাম্মদের বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দেব। নেতারা এটা মানছে, আচ্ছা রাত একটার ব্যাপারে না, ঠিক আছে কালকে সকালে বিবৃতি দিয়ে। ওইদিকে ঘটনা ঘটতেছে কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কা শরীফের গলিতে গলিতে ঘুরে ঘুরে তেমহানি মোড়ে মোড়ে চৌমহানি মোড়ে মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, দাওয়াত কি দাওয়াত। বুঝে থাকলে বলুন তো, এটা অমুমি গাস্ত না খুসুসি গাস্ত? বলে খুসুসি গাস্ত বলে। এটা অমুমি গাস্ত না? এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়া যাইতেছেন মক্কার ভিতরে ঘুরি ঘুরি, কিন্তু একটা মানুষও কলমা পড়ে না, একটা মানুষও ঈমান আনে না, একটা মানুষও নবীজির দাওয়াতটা গ্রহণ করে না। নবীজি পেরেশান হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। দায়েমাল ফিক্রি ওয়া মুতাওয়াসিল আল আহজান। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বন্ধু এইটা কি? আপনার কাম হইছে দাওয়াত দেওয়া, তারা দাওয়াত গ্রহণ করবে কি করবে না সেটা তো আমার ব্যাপার, আপনি কেন নিজেকে হালাক করতে বসছেন? ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর জন্য শোয়ার বিছানায় শুইছেন। শুইয়া শুইয়া চিন্তা করে কি করব, এখন একটা মানুষও তো কলমা পড়ে না, তাহলে বোঝা গেল এই সার্বজনীন দাওয়াত কাজে আসতেছে না। এখন খুসুসি গাস্ত করতে হবে, পার্সোনাল দাওয়াত দিতে হবে। কিন্তু এই পার্সোনাল দাওয়াতের জন্য সর্বপ্রথম কাকে সিলেক্ট করব, সর্বপ্রথম কার কাছে যাব কালিমার দাওয়াত নিয়া? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আসছে মক্কা শরীফের একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, আবু কুহাফার ফ্যামিলি, ভেরি জেন্টাল ফ্যামিলি। নবীজি দিলে দিলে চিন্তা করেন সর্বপ্রথম কালিমার পার্সোনাল দাওয়াত লইয়া আবু বকরের কাছে গেলে কেমন হয়? আবু বকর লোকটা অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র, অত্যন্ত জেন্টেল। আল্লাহু আকবার। যদি আবু বকরটাকে কোন রকম মুসলমান বানাইতে পারি তাহলে কাজ হবে। নবীজি শুইয়া শুইয়া সিদ্ধান্ত করলেন যে আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন, আবু বকরকে দাওয়াত দিবেন। ওদিকে আবু বকর শুইয়া শুইয়া 10টা প্রশ্ন বানাইছে। কয়টা? 10টা। কি জন্য? সকালে যাইয়া নবীজিকে প্রশ্নগুলা করবেন এই জন্য। আমার বেরা দোস্ত আহবাব, যেই সিদ্ধান্ত সেই কাজ। সকালবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হলেন, উদ্দেশ্য আবু বকরের ঘরে যাবেন। ওদিকে আবু বকরও সেম টাইমে ঘর থেকে বাইর হলেন, উদ্দেশ্য নবীজির ঘরে যাবেন। অর্ধেক রাস্তা যখন আসছে প্রতিমধ্যে দুজনের সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? আমি তো একটু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার ঘরে যাইতেছি। তো আপনি কোথায় যাইতেছেন? নবীজি কয়, ভাই আবু বকর আমি তো একটু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার ঘরে যাইতেছি। আবু বকর কয়, জি জনাব, কেন? আমার ঘরে আপনি কেন যাইতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আগে আপনারটা বলেন, আপনি আমার ঘরে কেন যাইতেছেন? আবু বকর কয়, গতদিন সন্ধ্যায় আমার কাছে মক্কা শরীফের নেতারা আসছিল, আপনার বিরুদ্ধে একটা বিবৃতি চায় তারা, কিন্তু আমি অস্বীকৃতি জ্ঞাপন করেছি। আমি বলছি আমি ওনার সম্পর্কে কিচ্ছু জানি না, বিবৃতি কেমনে দেব। এই জন্য তাদেরকে বলছি আপনারা আমাকে একটি রাত্র সময় দেন, আমি আগামীকাল সকালে মুহাম্মদের ঘরে যাইয়া উনাকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর উত্তর যদি মুহাম্মদ দিতে না পারে সেখান থেকে আসি আমি আপনাদেরকে বিবৃতি দেব। এই জন্য আমি গত রাত্রে বসি 10টা প্রশ্ন বানাইছি,
এই 10টা প্রশ্ন নিয়ে এখন আপনার ঘরে যেতেছি, আপনাকে প্রশ্নগুলা করব এবং আপনার থেকে 10টা প্রশ্নের উত্তর শুনবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আবু বকর, 10টা প্রশ্ন করার জন্য, আমার থেকে উত্তর পাওয়ার জন্য আপনাকে এত কষ্ট করি আমার ঘর পর্যন্ত যাওয়ার দরকার নাই। আমরা যেই স্থানে যেইভাবে আছি এই স্থানে এইভাবে আপনার প্রশ্নগুলো করুন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ কয় জনাব আপনি, জনাব আপনি, ইয়া রাসূলুল্লাহ তো মুখ থেকে বাইর হয় না। এখন কয় ইয়া রাসূলুল্লাহ। যখন আবু বকরের মুখ থেকে ইয়া রাসূলুল্লাহ বাইর হইছে, আল্লাহর হাবিবের দিলখানা আনন্দিত হয়ে গেছে। বুঝা যায়, বুঝা যায়, বুঝা যায়, তীর মনে হয় কলিজায় লাগিয়া গেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই প্রশ্ন উত্তরের আর দরকার হবে না, আমি আমার সবগুলা প্রশ্নের উত্তর পাইয়া গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আশ্চর্য কথা, আপনি তো এখন আমাকে প্রশ্নই করেন নাই, আমিও তো একটা প্রশ্নের উত্তর দিলাম না, আপনি সবগুলা প্রশ্নের উত্তর কেমনে পেলেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চেহারা আমাকে সবগুলা প্রশ্নের উত্তর দিয়া দিয়েছে। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল তু হাল শাওয়াদ বে কিলোকাল। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে বিশ্বাস হয়ে গেছে এই চেহারাখানা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। এই চেহারাওয়ালা জবানের থেকে যেই কথা বাইর হবে এটা অকাট্য সত্য, কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য, আপনার দাওয়াত সত্য, আপনার কালিমা সত্য, আপনার রব সত্য, আপনার ধর্ম সত্য। আর দেরি করবেন না, আমাকে একটু তাড়াতাড়ি পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউয়ালুল মুসলিমিন, আউয়ালুল মুসলিমিন। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই কারণে আবু বকর সিদ্দিক, এই কারণে আবু বকর আফজালুন নাস, وللصديق رجحان جلي، وللصديق رجحان جلي على الأخيار من غير احتمال। শুধু উম্মতে মুহাম্মদিয়া না, উমামে সাবেকার নবীদের যত উম্মত আছে এই সমস্ত উম্মতের উপর দিয়া উম্মতে মুহাম্মদিয়া সহ সমস্ত মানুষের উপরে দিয়া শ্রেষ্ঠ মানুষ আবু বকর। আর এই কারণে আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, এটা কোরআনের দ্বারা সাব্যস্ত, অন্য কোন সাহাবীর সুহবতে নবী কোরআনের দ্বারা সাব্যস্ত না। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সানি আসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কথা বলতে গেলে লম্বা হয়, আর সেদিকে গেলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিছেননি? সাহাবায়ে কেরাম আল্লাহকে মহব্বত করতেন কিনা? বিল ওয়াসাতা না বেলা ওয়াসাতা? সরাসরি না মাধ্যমে? সাহাবায়ে কেরামের মধ্যে হব্বে ইলাহি ছিল, কিন্তু এই হব্বে ইলাহি বরাহে রাস্ত নয়, বেলা ওয়াসাতা নয়, বওয়াসাতায়ে হব্বে রাসূল, বওয়াসাতায়ে হব্বে রাসূল। সাহাবায়ে কেরাম আল্লাহকে মহব্বত করতেন, এই মহব্বতের জন্য রাসূলের মহব্বত ওয়াসাতা ফিস সুবুত বিল মা'নাল আউয়াল, রাসূলের মহব্বতের ওয়াসাতা। এখন জানা দরকার সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা হুব্বুকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাগির্দ একজন তাবেঈ ওস্তাদের জিজ্ঞেস করতেছে, কাইফা কানা হুব্বুকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওস্তাদ জি, আপনারা নবীজিকে কেমন মহব্বত করতেন, নবীজির জন্য আপনাদের মহব্বত কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দেয়, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা। আমরা নবীর সাহাবীগণ, আমরা নবীর সাহাবীগণ
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে কঠিন ছিলাম, কঠোর ছিলাম, মজবুত ছিলাম, সীসা ডালা প্রাচীরের মতো। আমরা নবীজির মহব্বতকে আমরা এত বেশি করতাম, যেটা আমাদের নিজের জীবনের থেকেও বেশি, আমাদের সম্পদের চেয়েও বেশি, আমাদের মা বাপের চেয়েও বেশি। অর্থাৎ আমাদের দিলের ভিতরে মা বাপের যে মহব্বত আছে, সম্পদের যে মহব্বত আছে, এমনকি নিজের জানের, নিজের দিলের মধ্যে যে মহব্বত আছে, এই সব মহব্বতের থেকে বেশি মহব্বত করতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, এই যে আপনারা আব্বা আম্মাকে মহব্বত করেন, করেন কি করেন না? হ্যাঁ, আব্বা আম্মাকে মহব্বত করেন তো? এই আব্বা আম্মার মহব্বতটা আপনার নিজের জীবনের চেয়ে বেশি না কম? বুঝি উত্তর দেন। আব্বা আম্মার মহব্বত নিজের প্রাণের চেয়ে বেশি না কম? আচ্ছা, বাদ দিলাম আব্বা আম্মা, বউয়ের কথা কন। যারা স্বামীরা আছেন, বউয়ের কলিজার টুকরার মতো মহব্বত করেন, কিন্তু এই মহব্বতটা আপনার নিজের জানের চেয়ে বেশি না কম? ওমা, আমার বেয়েরা দোস্ত, বাদ দিলাম বউ, এবার আসল জায়গাতে আছেন সন্তান। সন্তান, যেই সন্তানকে আপনারা কলিজার টুকরা বলেন, যেই সন্তানের জন্য হারাম হালাল একত্রিত করে ফেলতেছেন, জায়েজ না জায়েজ একসাথ করে ফেলতেছেন, যেখান থেকে পান সেখানে শুধু পকেটে ঢুকান, এই সন্তানের জন্য কিভাবে রাখি যাবেন টাকা পয়সা সম্পদ, এই সন্তানের মহব্বতটা আপনার নিজের জীবনের চেয়ে বেশি না কম? একজনে কয় বেশি। এই যিনি বেশি কইছে উনারে আমি একটু শিক্ষা দিতে চাই। কেমনে শিক্ষা দিব জানেননি? উনাকে এবং উনার ছেলেকে একসাথে দাঁড় করাবো, দাঁড় করাইয়া আমি মাথার উপরে একবারে কালা বোরকা একটা আপাদমস্তক দিয়া এইবার ওনার সামনে যাইয়া দাঁড়াবো, যাইয়া বলবো, আমি আজরাইল, আমারে আল্লাহ পাঠাইছে, আপনারা বাপ বেটা দুইজনের একজনকে নেওয়ার জন্য কে আগে যাবেন চলেন। এই কথা যখন বলবো তখন আব্বাই বলবে, আমি বুড়া মানুষ, 2 দিন পরে এমনিই তো মরে যাব, এখন আগে কেন যাব, আমার ছেলে যাক। ছেলে কইব, আমি বাচ্চা মানুষ, মাত্র দুনিয়াতে আসছি, এত তাড়াতাড়ি কেন যাব, আমার আব্বা তো 2 দিন পরে এমনিই মরে যাবে, আব্বা আগে যাক। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাহলে বোঝা গেল দুনিয়াতে কেউ নিজের প্রাণের চেয়ে বেশি কাউকে ভালোবাসে না। এই কথাটা অনস্বীকার্য। মনে রাখবেন এই কথা, পৃথিবীতে যত মায়া আছে, যত প্রেম আছে, যত ভালোবাসা আছে, যত মহব্বত আছে, নিজের প্রাণের চেয়ে বেশি কারোর জন্য ভালোবাসা থাকে না। নিজের প্রাণের চেয়ে বেশি কেউ কাউকে ভালোবাসে না। যদি কেউ কয় আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, তাহলে সে মিথ্যুক, ধোঁকাবাজ। কথা বুঝছেন না বুঝেন না? আমার ভাইরা মুস্তাহাব, এই পৃথিবীতে যদি কেউ কাউকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসার দৃষ্টান্ত থাকে, সেটা হলো সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে। আল্লাহু আকবার। একটা দুটো উদাহরণ না কইলে তো আপনারা বুঝবেন না। বৃহস্পতিবার সন্ধ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে ডাকছেন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জন সাহাবীকে ডাকিয়া নবীজি কয়, আমার সাহাবীগণ মওতার ময়দানে মুসলমান সৈন্য দল আর কাফেরের সৈন্য দল মুখামুখি হইয়া আছে যুদ্ধের জন্য, কিন্তু মুসলিম সৈন্য দলের সেনাপতিরা এখনো সেখানে যাইয়া পৌঁছায় নাই। তোমরা 3 জন আগামী দিন শুক্রবার জুমার দিন ফজরের নামাজ পড়ি মওতার ময়দানের দিকে রওনা হইয়া যাইবা। মওতার ময়দানে যাইয়া তোমরা যুদ্ধ শুরু করবা। তোমাদের মধ্যে ইসলামী সৈন্য দলের সেনাপতি, যুদ্ধের পরিচালক হবে 1 নম্বর যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হইয়া যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। যদি জাফর ইবনে আবি তালেব শহীদ হইয়া যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায়,
মুসলমান সৈন্যরা পরামর্শ করিয়া আরেকজন চতুর্থ ব্যক্তিকে সেনাপতি নিযুক্ত করবে, আর এই চতুর্থ সেনাপতির হাতে মওতার ময়দানে ইসলামের বিজয় হবে। এই কথা বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। সাথীরা তিনজন সেখানে দাঁড়ানো নির্বাক, কারো মুখে কোনো কথা নাই। সর্বপ্রথম কথা বলি উঠছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। বলেন, আমার সাথীগণ, কি বুঝলেন আপনারা? উনারা কয়, আপনি কি বুঝলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, রাইফেলের গুলি মিস হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিস হবে না। নবীজির জবান থেকে আমরা তিনজনের জন্য শাহাদাতের সুসংবাদ বাইর হইছে। আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হয়ে যাব, ফেরত আসতে পারবো না। যদি আমরা তিনজন শহীদ না হইতাম, তাহলে চতুর্থ জন সেনাপতি হবে কিভাবে? আর নবীজি তো বলছেন চতুর্থ জন সেনাপতির হাতে ইসলামের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে। তাহলে আমরা তিনজনের শাহাদাত কনফার্ম। বন্ধুরা আমার, ও সাথী ভাইয়েরা, আপনারা দুজন নবীজি যেভাবে বলছে সেভাবে ফজরের নামাজ পড়ে রওনা হয়ে যাবেন। আমি কিন্তু যাব না। আমার জীবনের শেষ জুমা, আর তো নবীজির পিছনে জুমার নামাজ পড়তে পারবো না। আমার জীবনের শেষ জুমাটা আমি নবীজির পিছনে আদায় করা ছাড়া যাব না। আমি জুমায় আসার সময় সাথে ঘোড়া নিয়ে আসবো। জুমার নামাজ পড়ে আর বাসায় যাব না। জুমার নামাজ পড়ে ঘোড়ার পিঠে সওয়ার হব। এত দ্রুত গতিতে ঘোড়া চালাবো, আপনারা সকালে রওনা হইয়া যেখানে যাইয়া পৌঁছাবেন, আমি জুমার নামাজ পড়ে রওনা হইয়া রাস্তায় সেখানে আপনাদেরকে যাইয়া ধরবো। আমি কিন্তু জুমার নামাজ পড়ে যাব। যেই কথা সেই কাজ। ওনারা দুজন যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমা ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায় নাই। জুমার নামাজের আজান হইছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ প্রস্তুতি লইয়া ঘর থেকে বাইর হইছেন। মসজিদের সামনে ঘোড়াটা বান্ধি মসজিদে ঢুকছেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে দাঁড়াইয়া খুতবা দিতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়াকালীন এইভাবে মসজিদের মধ্যে নবীজির দৃষ্টি যে ঘুরতেছে, এই ঘুরার মধ্যে নবীজির নজর যাইয়া পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। আমার ভাইরা মুস্তাফা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে মসজিদের মধ্যে দেখে নবীজি বিচলিত হইয়া গেছেন, পেরেশান হইয়া গেছেন। ব্যাপার কি? এরা কি আমার কথা অমান্য করলো? এরা গেল না নাকি? বাকি দুইজন কোথায়? মসজিদের মধ্যে নবীজি চক্ষু ঘুরাইয়া দেখে বাকি দুইজনকে দেখা গেল না। তাহলে নবীজি বুঝতে পারলেন বাকি দুইজন ফজরের নামাজ পড়ে চলে গেছেন। তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেন গেল না? নবীজি নামাজ শেষ হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাকছেন। আল্লাহু আকবার। নবীজি রাগান্বিত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা অনুভব করতে পারছেন সাহাবায়ে কেরাম সারা দুনিয়াকে বেজার করতে পারে, কিন্তু নবীজিকে বেজার করা বরদাস্ত করতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন দেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার, হাদিসের রাবী বর্ণনা করতেছে রাগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে। মনে হয় যেন কেউ নবীজির চেহারার উপরে আনারের রস ছিটাইয়া দিছে, এরকম রাগান্বিত হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝতে পারছেন অনুশোচনার আগুন দাউ দাউ করে ভিতরে জ্বলে উঠছে। হাই, কি করলাম? ভালোর জন্য করলাম। এখন তো নবীজি বেজার হইয়া গেছে। চোখের পানি জরজর জরজর করে পড়তেছে। হাত জোড় করিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন আমি মুনাফিক নই, আমি আপনার সত্যবাদী সাহাবী। আমি তো মওতার ময়দানে যাব, সাথীদের সাথে আমার এরকম এরকম কথা হইছে। এখন আমি জুমার নামাজ পড়ি আর বাসায় যাব না, সরাসরি মওতার দিকে রওনা হব। আল্লাহর হাবিব কয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আদরাকতা ফাদলা গাদওয়া। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি বুঝছি, বিশ্বাস করলাম তুমি সত্যবাদী, তোমার কথা সঠিক, তোমার কথা সত্য, কিন্তু তারপরেও একটা কথা মনে রাখিও, তোমার বাকি দুইজন সাহাবী আমার কথা হুবহু মানিয়া ফজরের নামাজ পড়ে রওনা হইয়া যেই সওয়াবের ভাগী হইয়া গেছে, তুমি আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ হইয়া যায় মতো সম্পদের যদি মালিক হইয়া যাও, আর এই সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় যদি সদকা করে দাও, তারপরেও তাদের দ্বারে কাছেও যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে রওনা হইয়া গেছে। মসজিদ থেকে বাইর হইয়া
ঘোড়ার পিঠে উঠি বসছে, সামনের দিকে ঘোড়া চালাবে। এই সময়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘোড়ার পিছনে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী এবং 7 বৎসরের একটা সন্তান। ও মুসলমান ভাইরা, আপনাদের কাছে তো সন্তান আছে, ছেলে মেয়ে আছে, নাতি নাতকুর আছে। 7 বৎসরের বাচ্চাগুলা মা বাপের কাছে কেমন আদরের হয়, কেমন প্রিয় হয়। 7 বৎসরের বাচ্চা এবং বিবি পিছনে দাঁড়ানো। এই 7 বৎসরের বাচ্চা ডাকিয়া কয়, আব্বু, আম্মুর কাছে শুনছি তুমি নাকি আর কোনোদিন ফিরে আসবে না মওতার ময়দান থেকে। আব্বু, আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে যাইবা, তোমাকে আর দেখতে পাবো না। কিন্তু তুমি কত নিঠুর, এইভাবে কেমনে চলে যেতেছ? আমার দিকে তো একটু ফিরিয়াও তাকাইলা না, আমার মাথায় একটু হাতটা বুলাইয়া দিলা না, আমার গালে একটা চুমাও তো দিলা না, আমার থেকে একটু বিদায়ও তো দিলা না। সর্বোপরি আমাদের দিকে একটু না তাকাইয়া না দেখিয়া তুমি কেমনে চলে যেতেছ? আপনারা ইতিহাস দেখেন, আমি খোদার কসম করি বলতেছি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে আর তাকায় নাই, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া কয়, বিবি বাচ্চারা তোমরা ঘরে চলে যাও, তোমাদের জন্য আমার মহব্বত আছে এই কথা ঠিক, কিন্তু তোমাদের মতো হাজার বিবি বাচ্চা কোরবান দেওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করা যায় না। তোমরা ঘরে চলে যাও, তোমাদের দিকে এখন আর তাকাবো না। তোমাদের সাথে আমার দেখা হবে তো হাউজে কাউসারে দেখা হবে ইনশাআল্লাহ। আশিকে সাদেক কুনদ জারা ফেদা, মারহাবা বর আশিকে সদ মারহাবা, নাদারত আশিকে বেদিল কনাত, ফজায়াত হিরস ওয়া সাআত বসাত, দুদম নবুয়ত বাইক মতলুব শারাম, বহর দম দর তলব বরতর নেহদগাম। ও বেরা দুস্তাবাব, কি পরিমাণ মহব্বত হইলে একটা মানুষ অতি সত্যবাদী, মহাসত্যবাদী, যার জবান থেকে মৃত্যুর অগ্রিম সুসংবাদ বাইর হইছে, আমি আর আপনি যদি হইতাম, মওতার যুদ্ধে আমরা যাইতাম নি। আমার বেরা দোস্তাবাব, নিশ্চিত মৃত্যু জানার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানার পরে এই মওতার যুদ্ধে গেছে না যায় নাই, শহীদ হইছে না হয় নাই, তাহলে কি বোঝা যায় না সাহাবায়ে কেরামের কাছে আল্লাহু আকবার সারা দুনিয়া থেকে, এমনকি নিজের জীবন থেকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ছিল। জি, আল্লাহু আকবার। আমার বেরা দোস্ত আহবাব, এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের দাম বাড়াইছে। সাহাবায়ে কেরামের দাম বাড়াইছে। কিরকম বাড়াইছে? কিরকম বাড়াইছে? ও বেরা দোস্ত আহবাব, আপনারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, এইরকম আল্লাহু আকবার সারা দুনিয়ায় বাসা ওলি, আব্দাল, গাউস, কুতুব সবগুলাকে একত্রিত করে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলাগুলাকে যদি উঠাই দেওয়া হয়, খোদার কসম রব্বিল কাবা, সারা দুনিয়ার ওলি আব্দাল মিলিয়া হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর ধুলার সমান হবে না। সদ হাজারা শিবলিও সদহা জুনায়েদ, সদ হাজারা শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে বুরাইরা কায়রা সদ। আমার বেরা দোস্ত আহবাব, ও ছোট বেরা, যুবক বেরা, তরুণ বেরা, স্কুল কলেজে পড়ো যে তোমরা, মাদ্রাসায় পড়ো যে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছে যে, খবরদার খবরদার, কারো প্ররোচনায়, কথার প্ররোচনায়, লিখার প্ররোচনায়, কারো কথা শুনে, কারো বই পড়ে কখনো সাহাবীদের সম্পর্কে অন্তরে বিদ্বেষ লালন করবা না। সাহাবীদের জন্য মুখে কোনো কটু শব্দ আনবা না, কোনো অযাচিত কথা, অনাকাঙ্ক্ষিত কথা, অশোভনীয় কথা সাহাবীদের ব্যাপারে কোথাও বলবা না, আলোচনা করবা না। এমনকি হযরতে আমির মুআবিয়া সম্পর্কেও না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আজকে সারা দুনিয়ার মানুষগুলা যদি
আল্লাহর ওলিতে পরিণত হয়। শত সহস্র কোটি মানুষ সবাই যদি আল্লাহর ওলি হয়ে যায় আর সবগুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা পশমের সমান হবে না। কেননা উনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সোহবতের জন্য নির্বাচন করছে। নবীজির সোহবতের জন্য কি করছে? নির্বাচন করছেন। আমার ভাইরা, দোস্ত বাবারা, এই জন্য সাহাবীদের সম্পর্কে সজাগ, সাহাবীদের সম্পর্কে সচেতন, সাহাবীদের মানকবত বয়ান করবা, ফজিলত বয়ান করবা, সম্মান বয়ান করবা, মান বয়ান করবা, কিন্তু সমালোচনা করবা না। আমার ছোট ভাইয়েরা, সাহাবীদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কেন বাড়াইলেন? সাহাবীদের মধ্যে দুইটা দামি জিনিস ছিল। কয়টা? আপনাদের এলাকায় এই কিছুদিন আগে কাঁচা মরিচের কেজি কত পর্যন্ত হয়েছিল? 500 পর্যন্ত হয়েছে কাঁচা মরিচের কেজি। কি কারণে হইল? মার্কেটের মধ্যে কাঁচা মরিচ শর্ট পড়ছে। মার্কেটের মধ্যে কাঁচা মরিচ শর্ট পড়ছে। কেন শর্ট পড়লো? আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে। অসাধু ব্যবসায়ী, এরা সিন্ডিকেট করিয়া মালকে গুদামে আটক রাখি মার্কেটে ভাও বাড়ায় রাতারাতি কোটিপতি হওয়ার জন্য। রাতারাতি কি হওয়ার জন্য? বুঝে থাকলে বলুন তো, এই ব্যবসাটা জায়েজ না হারাম? হারাম। আমার ভাইরা, দোস্ত বাব, যে কোনো কারণেই হোক মার্কেটের মধ্যে মাল যেটা শর্ট পড়ে সেটার দাম বাড়ে, সেটার দাম বাড়ে। আর এই দাম বাড়া মাল যে ব্যবসায়ীর গুদামে স্টক থাকে সে রাতারাতি ধনী হয়ে যায়, রাতারাতি কোটিপতি হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমার 24 ঘন্টা সময়ের মধ্যে ফজরের আজানের পর থেকে রাতের 12টা-1টা পর্যন্ত এই সময়ের মধ্যে আমার ইবাদতের মার্কেট গরম থাকে। কেউ নফল নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ দরুদ শরীফ পড়ে, কেউ দান সদকা করে। কোনো না কোনো ভাবে আমার ইবাদতের মধ্যে কেউ না কেউ রত থাকে, লিপ্ত থাকে। কিন্তু রাত্রের যখন 12টা-1টা হয়ে যায়, সেখান থেকে ফজর আজান পর্যন্ত এই রাত্রের শেষ ভাগের সময়টা সারা দুনিয়ার মানব দানব হায়াওয়ান জানোয়ার কীট পতঙ্গ সবাই ঘুমাইয়া থাকে। গোটা দুনিয়াটা নীরব নিস্তব্ধ নিথর হইয়া থাকে। আমার ইবাদতের মার্কেটটাও ঠান্ডা হইয়া থাকে। যারা ইবাদত করবে এরা সবাই ঘুমাইয়া থাকে। এই সময়ের মধ্যে আমার কতগুলা বান্দা আছে, ঘুম থেকে জাগিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। এবার তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে বসে বসে জীবনের ভুল ত্রুটিগুলাকে স্মরণ করিয়া করিয়া কান্দে আর আমার কাছে ক্ষমা চায়। আল্লাহু আকবার। এই মার্কেট ঠান্ডা অবস্থায় ইবাদতের সাথে যেই মানুষটা লাগে, ওই মার্কেট স্যুট মালের যেরকম দাম বাড়ি যায়, ওই মার্কেট স্যুট ইবাদত অবস্থায় এই ইবাদত গুজারের এরকম আমি আল্লাহ দাম বাড়াইয়া দিই। এই জন্য যেই মানুষগুলা তাহাজ্জুদ গুজার শেষ রাত্রে নামাজের মুসল্লায় দাঁড়াইতে পারে, যেই মানুষগুলা রোনা জারি ক্রিয়া জারি করতে পারে শেষ রাত্রে আল্লাহর দরবারে, এদের কোনো চাহিদা আমি অপূরণ রাখি না। দুনিয়া আখিরাতে এদের দাম বাড়াইয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হাবিবের উম্মতেরা, আমার বন্ধুর সাহাবীদের মধ্যে এই মার্কেট স্যুট মালটা ছিল। মার্কেট স্যুট মালটা ছিল কি? মার্কেট স্যুট মাল। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমার বন্ধুর সাহাবীরা, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ ১৬ লক্ষ সাহাবী, এদের মধ্যে একটা গুণ ছিল, এরা রাত্রে ঘুম যাইতো কম। রাত্রে ঘুম যাইতো কম। ও ভাই, রাত্রে ঘুম কম যাইয়া কি করতো? সিনেমা দেখতো, পাবজি খেলতো, ফ্রি ফায়ার খেলতো। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান, আমার বন্ধুর সাহাবীরা রাত্রিটা কাটায় কেমনে জানো নি তোমরা? আল্লাহু আকবার। কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো সিজদা অবস্থায়। আল্লাহু আকবার।
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিছুক্ষণ সিজদায়, কিছুক্ষণ দাঁড়ানো, কিছুক্ষণ সিজদায়, কিছুক্ষণ দাঁড়ানো। এটার মানে নামাজ পড়তে পড়তে রাত্রি কাটাইতো, নামাজ পড়তে পড়তে রাত্রি কাটাইতো। ইতলাকুল জুজ ইরাদাতুল কুল। নামাজের সর্বোচ্চ অবস্থা হইল দাঁড়ানোর অবস্থা, আর সর্বনিম্ন অবস্থা হইল সিজদার অবস্থা। এই দুইটা কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ উদ্দেশ্য করছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ কয় আমার বন্ধুর সাহাবীদের মধ্যে এই আমলটা ছিল, তারা কিছুক্ষণ ঘুমাইতো, আবার ঘুম থেকে উঠতো, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো, আবার কিছুক্ষণ ঘুমাইতো, আবার ঘুম থেকে উঠতো, আবার 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। সর্বশেষ রাত্রের শেষ ভাগ যখন হইতো, তখন তারা আবার 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এবার তাহাজ্জুদের মুসাল্লায় বসে বসি ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। আমার বেরা দোস্ত আবার যত বেশি পারবেন শেষ রাত্রে ঘুম থেকে জাগি তাহাজ্জুদের নামাজ পড়বেন, এবং তাহাজ্জুদের নামাজের পরে বসে বসে আল্লাহর দরবারে কাঁদবেন। চোখের পানি এমন এক মূল্যবান জিনিস, এই চোখের পানি দিয়া আল্লাহর পক্ষ থেকে সব কিছু আদায় করা যায়। চোখুদা খাত কে গফারি কুনদ, চোখুদা খাত কে গফারি কুনদ, মাইলে বন্দা জারি, মাইলে বন্দা জানে বেজারি কুনদ। আল্লাহর আরেফ আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি কয়, মানুষ যেটারে আল্লাহর মাফ করে দেওয়ার ইচ্ছা হয়, মানুষ যেটারে আল্লাহ পাক মাফ করে দেওয়ার খেয়াল হয়, মানুষ এটারে আল্লাহ পাক রব্বুল আলামিন খালি কান্দায়, খালি কান্দায়। মানুষ এটা দিলে রে আল্লাহ পাক নরম করে দে, এমনি হাত তুললেই চোখের পানি বাইরে হয়। চোখদা খাত কে গফারি কুনদ, চোখদা খাত কে গফারি কুনদ, মাইলে বান্দা জানে বেজারি কুনদ। এই জন্য আমার বেহরা দোস্ত আবার শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইয়া কাঁদবেন। আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সম্মানী করে দিবেন, যেমনি ভাবে সম্মানী করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে। এই একটা আমার বেহরা দামি দামি জিনিস সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আর একটা দামি জিনিস হলো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি জিনিস যেটা, সেটা হলো মুহাব্বতে রাসূল, হুব্বে রাসূল, রাসূলের মুহাব্বত। আমার বেহরা মুস্তাহাব সাহাবায়ে কেরাম সহ গোটা উম্মতের মধ্যে হুব্বে রাসূল যার কাছে যত বেশি, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাতে সম্মানী করে দেয় তত বেশি। ওয়া আখিরু